থেকে বড় খবর যে ছবি আপনাদের দেখাবো, স্বাস্থ্য ভবনের ঠিক সামনের ছবি, আশা কর্মীদের বিক্ষোভের ছবি। কারণ তারা খুশি নন, অন্তর্বর্তী বাজেটে ভাতা বৃদ্ধিতে তারা খুশি নন। এই মুহূর্তে কি পরিস্থিতি জানবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি অবস্থা এখন? দেখো, হঠাৎ করেই আশা কর্মীরা যারা ইতিমধ্যেই শিয়ালদহ স্টেশনে নেমে মেট্রো করে আজকে সল্টলেকে এসছেন, খুব তাৎপর্যপূর্ণ। আগের দিনের মতো শিয়ালদহ স্টেশনে তারা নামেননি, না নামলেও তারা অপেক্ষা করেননি। আগের দিন কি হয়েছিল, শিয়ালদহ স্টেশনে নামার পরে রেল পুলিশ অর্থাৎ একদিকে আরপিএফ এবং একদিকে জিআরপি তাদেরকে স্টেশন চত্বরে বেশ কয়েক ঘন্টা বসিয়ে রাখে। তাই আজকে তাদের রণকৌশল সম্পূর্ণ আলাদা। তারা শিয়ালদহ স্টেশনে নেমে সঙ্গে সঙ্গে মেট্রো ধরেছেন এবং তারপর তারা নেমেছেন এখানে সল্টলেকে, এবং তারপর এই রাস্তা দিয়ে পরপর তারা টেকনো ইন্ডিয়ার দিক থেকে একের পর এক স্বাস্থ্য ভবনের দিকে আসছেন। এভাবে অতর্কিতে স্বাস্থ্য ভবনের মূল গেট, সেখানে তাদের একটা অংশ পৌঁছে যায়, যার মধ্যে ছিলেন এই গোটা আন্দোলনের অন্যতম আহ্বায়ক ইসমতারা খাতুন। এবং তার পাশাপাশি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্বাস্থ্য ভবনে বিজেপির যে কার্যালয়, এই কার্যালয়ের গেটের দিকে স্বাস্থ্য ভবনের যে প্রবেশ পথ, এই প্রবেশ পথে এই মুহূর্তে তারা জমায়েত করেছেন এবং তারা এই যে গার্ডরেল পুলিশের দেওয়া, এই গার্ডরেল সরিয়ে স্বাস্থ্য ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন। সেখানে গার্ডরেল ধরে ধাক্কাধাক্কি হয় এবং তারপর আমরা দেখছি যে পুলিশ নিরাপত্তার বেষ্টনী আরও বাড়িয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই রাস্তার মধ্যে যে দুটি গার্ডরেল ছিল, তারপর তৃতীয় গার্ডরেল বসানো হয়েছে। অর্থাৎ কোনোভাবেই স্বাস্থ্য ভবন তার ধারে কাছ পর্যন্ত যাতে এই আশা কর্মীরা, এই আন্দোলনকারীরা পৌঁছতে না পারেন, তার জন্য বিধাননগর পুলিশ একেবারে তৈরি। আমরা দেখতে পাচ্ছি আশা কর্মীদের আটকাতে বিপুল সংখ্যক মহিলা পুলিশ ফোর্স তারা ইতিমধ্যেই মোতায়েন হয়েছেন স্বাস্থ্য ভবনের এই ব্যারিকেডের সামনে। তার পাশাপাশি আমরা লেডি র্যাব তাদেরকে দেখতে পাচ্ছি, তারাও এই মুহূর্তে এই যে গার্ডরেল তার সামনে মোতায়েন রয়েছেন। এবং আশা কর্মী তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। তাদের বক্তব্য, তারা আজকে ডেপুটেশন দিতে এসছেন, তারা তাদের যে দাবি, তার মধ্যে এখনো যে দাবি পূরণ হয়নি সেই দাবির সপক্ষে একটি স্মারকলিপি দিতে এসছেন। তাহলে সেক্ষেত্রে তাদেরকে কেন আটকানো হবে, এই প্রশ্ন তুলে এই মুহূর্তে দুপক্ষ নিজেদের অবস্থানে অনড়। অর্থাৎ তাদের মধ্যে রয়েছে পুলিশ যারা ব্যারিকেডের ওপারে রয়েছে, এবং তাদের মধ্যে অবশ্যই রয়েছেন আশা কর্মীরা যারা রয়েছেন ব্যারিকেডের এই পাশে। অয়ন, সঙ্গে থাকো, পরিস্থিতির দিকে নজর রাখো। যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি একেবারে এক্সক্লুসিভ যে ছবি, অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি হাতের বাইরে যাতে না যায়। আজ সকাল 8টা থেকে কিন্তু পুলিশি তৎপরতা চোখে পড়ার মতো ছিল স্বাস্থ্য ভবন চত্বরে, আর সেই নিরাপত্তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আঁটোসাঁটো করা হয়েছে। স্বাস্থ্য ভবনের সামনে এই মুহূর্তে বিক্ষোভে আশা কর্মীরা। অন্তর্বর্তী বাজেটের ভাতা বৃদ্ধিতে তারা খুশি নন, অবিলম্বে বকেয়া মেটানোর দাবি রয়েছে তাদের। গতকাল যে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, আংশিক দাবি মিটেছে কিন্তু পুরোপুরি নয়, তাই তারা খুশি নন। বকেয়া মেটানোর দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান আজকে তাদের। কর্মবিরতির কারণে আশা কর্মীদের হয়রানির অভিযোগ। আজ তারা ডেপুটেশন জমা দিতে এসেছেন এবং তাদের দাবি পূরণ যদি না হয় তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুপক্ষের ধস্তাধস্তির পর্যায়, এবং যেখানে দেখা যাচ্ছে গার্ডরেল ভেঙে, গার্ডরেল একেবারে ফেলে দিয়ে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা আর আমাদের 1000 টাকাও ওনার দরকার নেই, দয়ার দান আমরা পাইনি, আমাদের চাই না। ওই 1000 টাকা আমরা আজকে ফেরত দিতে এসেছি ওনাকে। যাব ডেপুটেশন, এবং ওনার ফাইনাল কথা আমরা শুনতে এসেছি। উনি কি এরপরে বাজেটে এই যে ব্যবহারটা করলো আমাদের সঙ্গে, উনি সবাইকে আমাদের চোখে, আমাদের মানে একটা এত ইম্পর্টেন্ট কাজ নিয়ে আমরা করি, রাতে একটা বাচ্চা, একটা মায়ের যদি মৃত্যু হয়, তখন আমাদের গিয়ে 1000 কৈফিয়ত দিতে হয় স্বাস্থ্য ভবনে যে কেন এই বাচ্চা মাটা মারা গেল, তোমরা কি করছিলে, ঘুমাচ্ছিলে। এখন কি উনি ঘুমিয়ে আছেন যে এই 1000 টাকা দিয়ে উনি সব সিভিক পুলিশ থেকে আপনার লক্ষ্মী ভাণ্ডার পর্যন্ত সবাইকে এই 1000 টাকা দিয়ে সান্ত্বনা দিতে পারবে? কিন্তু আমরা এই 1000 টাকা আমাদের যোগ্য নয়, আমরা নিতে চাই না, আমরা ওনার টাকা ওনাকে দিতে এসেছি আজকে। আমরা আন্দোলন চালিয়ে যাব, তাতে মা বাচ্চার কি হবে আমরা আর খোঁজ নেব না। 1000 টাকায় তারা খুশি নন, তারা ফেরত দিতে এসেছেন। তারা আন্দোলন, আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। বারবার করে তারা বলছেন তাদের দাবি দাওয়া পূরণ যতক্ষণ না হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবেন। কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি অয়ন শর্মার সঙ্গে। অয়ন, তুমি যেখানে রয়েছো, কি পরিস্থিতি?
দেখো দুটো ছবি দেখায় তোমাকে। প্রথমত স্বাস্থ্য ভবনের মূল গেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, যেখানে পুলিশকে রীতিমতো ঘোল খাইয়ে আশা কর্মী ইউনিয়নের সদস্যরা তারা চলে এসেছেন। স্বাস্থ্য ভবনের যে মূল গেট, সেই গেট ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ছবি ইতিমধ্যেই দেখা যাচ্ছে। একদিকে আমার সহকর্মী অয়ন ঘোষাল যে ছবি দেখাচ্ছিলেন যে টেকনো ইন্ডিয়া মোড়, সেদিকে রীতিমতো ধস্তাধস্তি চলছে, স্বাস্থ্য ভবনের গেট বন্ধ। অন্যদিকে পুলিশকে রীতিমতো ঘোল খাইয়ে আশা কর্মীরা চলে এসেছেন একেবারে স্বাস্থ্য ভবনের সামনে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। দেখো আমার হাতে ডেপুটেশনের কপি রয়েছে, সেই ডেপুটেশনের কপি তারা জমা করবেন। 1000 টাকার যে বৃদ্ধি করা হয়েছে বাজেটে, তাতে খুশি নন, এমনটাই কিন্তু দাবি করছেন তারা। আমি সরাসরি কথা বলবো রাজ্য সম্পাদিকা যিনি রয়েছেন আশা কর্মী ইউনিয়নের। দিদি, আজকে আপনারা ডেপুটেশন জমা করতে এসেছেন, গতকাল তো বাজেটে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে, তাতে কি খুশি নন আপনারা? না, আমরা খুশি নই। বাজেটে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে, এটা আমরা এই আন্দোলনটা এই উচ্চতায় না নিয়ে গেলে এটুকু হতো না, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। আর 1000 টাকাটা আমাদের এই দাবির প্রতি অসম্মান করা হলো, সুবিচার করা হলো না। কারণ 1000 টাকা আমাদের দাবি হচ্ছে 15,000 টাকা ন্যূনতম রাজ্য সরকারেরই যে ঘোষিত, সেটুকু তার ধারে কাছেও গেল না। ফলে ভোটের জন্য সরকারকে যা যা করতে প্র্যাকটিক্যালি তাই করলো। এটা কর্মীদেরকে তো একটা ভোট বাক্সে তার ব্যবহার করার জন্য এই ধরনের একটা তারা ঘোষণা করলো, সেটাকেই শো করানো হলো। ফলে আমরা মনে করছি, আপনি বলছেন যে নির্বাচন সামনে, সেটাকে দেখে ভোট বাক্সে ব্যবহার আশাকর্মী ইউনিয়নের সদস্যদের, আশাকর্মী ইউনিয়নের তারা সেইটা মানে বোঝাতে চেয়েছে যে আমরা তোমাদেরকে দিলাম, এবারে তোমরা আমার দিকে আসো। বাস্তবিকই এটাই, তার না বললে তাদের এইগুলোই হচ্ছে পলিসি। বাজেট সেটাই করেছে, এইভাবেই করেছে। ফলে আমাদের এতে তো আমাদের কোনো কর্মীরা খুশি নয়। তারা নিজেদেরকে মানে একটা ভোটারই এটা তারা মনে করে না। 21শে জানুয়ারি যে ছবিটা দেখেছিলাম শিয়ালদহ থেকে শুরু করে এই স্বাস্থ্য ভবনের সামনে একটা দুর্গা, আজও একই ছবি, দুটি অংশ স্বাস্থ্য ভবনের একেবারে দুর্গের মতো চেহারা। আপনারা আন্দোলন করতে এসেছেন, এত দুর্গের চেহারা, আপনারাই তো স্বাস্থ্য ভবনেরই তো কর্মী, স্বাস্থ্যকর্মী তো। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে আশাকর্মীরা শুধু ভোটার নয়, আশাকর্মী কিন্তু একটা স্বাস্থ্যকর্মী। সে কোনো রং রাজনীতি দেখে পরিষেবা দেয় না। ফলে তার যেটা সম্মানজনক ভাতা হওয়া উচিত ছিল, সেইটা চাইতে গিয়ে এত লৌহ দুর্গ, প্রাচীর, এত ব্যারিকেড, এত গেট বন্ধ, এটা তো কোনো প্রয়োজন ছিল না। আমাদের কর্মীরা শান্তিপূর্ণভাবে এখানে এসেছে। আমাদের সঙ্গে অতীতেও স্বাস্থ্য ভবনের যে কথাগুলো হয়েছিল, ভাগে ভাগে টাকা দেওয়া বন্ধ করবে, তারা আমাদের যত বকেয়া সব মিটিয়ে দেবে, করোনাকালে যারা আক্রান্ত হয়েছিল তাদের টাকাটা 1 লক্ষ টাকা ঘোষিত সেটা দেবে, জল পরীক্ষার টাকা। যাবেন কিভাবে? দেখুন গেটটা তো বন্ধ, একটু দেখুন গেট তো বন্ধ, মূল যে গেট সেই গেটটা বন্ধ করে দেওয়া হলো। গেটকে তো আমাদের জন্য খুলতেই হবে, কারণ আমরা তো যাবই। আমরা জানিয়ে এসেছি আমাদের স্বাস্থ্যকর্মীদের জন্য, যারা স্বাস্থ্যের সঙ্গে কাজ করে তাদের জন্যই তো এই স্বাস্থ্য ভবন। ফলে আমরা ইউনিয়নের একমাত্র গুরুত্বপূর্ণ এ রাজ্যের প্রতিনিধি, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন একমাত্র সংগঠন যারা আশাকর্মীদের এই দাবিকে নিয়ে একেবারে সমস্ত ধরনের লড়াই আমরা প্রস্তুত আছি, এবং আমরা সেই লড়াইটা দিচ্ছি জীবনের ঝুঁকি নিয়ে, সমস্ত কিছুর বিনিময়ে। আমরা টাকা পয়সা আমাদের কর্মীদের দেওয়া হচ্ছে না, আমরা এটা মর্যাদা রক্ষার লড়াই, আমাদের অধিকারের লড়াই। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একটি সাংবাদিক বৈঠক থেকে দিয়ে বলেছিলেন আশাকর্মী ইউনিয়নের সদস্যদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এটা তাহলে কি ধরনের রাজনীতি? আপনি বললেন রাজনীতি। হ্যাঁ, এটা তারা যেটা করছেন বাস্তবিকই এই কর্মীদের যেটা সত্যি সত্যি ন্যায্য পাওনা, এইটা তারা দিতে অপারক, সেটা দিচ্ছে না, সেটাকে এড়িয়ে যাচ্ছে, অস্বীকার করছে। এর সাথে তিনি একটা মিথ্যা কথা বলেছেন যে আমরা 5250 ছাড়া আরও 2000 টাকা দিই। এই যে ভুয়ো মিথ্যা কথা, এগুলো বলার মধ্য দিয়ে কর্মীদেরকে একটু বিভ্রান্ত করা, এটা তাদেরই রাজনীতি, মিথ্যা বলার রাজনীতি। সহকর্মীরা প্রত্যেককে আটকে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, তাদের উপরে একটা এখনো পর্যন্ত অত্যাচার, তারা আসবেন কিভাবে, যেতে পারবেন? আমরা তো তাদেরকে এখন আমরা ওখানেই যাব, এবং আমরা সমস্ত কর্মীদেরকে নিয়ে একসাথেই আমাদের এই কর্মসূচি করব, এবং আমরা প্রত্যাশা করব একটা বিষয় তো স্পষ্ট, বকেয়া মেটানোর দাবি যেমন রয়েছে, তেমনি 1000 টাকা দিয়ে সরকার তাদের অসম্মান করছে, এমনটাই অভিযোগ করছেন আশা কর্মীরা। তারা কিন্তু এই আন্দোলন আরো বড় আকারে করবেন এমনটাই বলছেন বারবার। গেট বন্ধ থাকতে পারে, কিন্তু স্বাস্থ্য ভবন স্বাস্থ্যকর্মীদের আটকাতে পারে না। গতকাল বাজেট পেশ করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা কর্মীদের নিয়ে কি বলেছিলেন শোনাবো। আশাকর্মীরা আমি যখন ক্ষমতায় আসি শুনেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 800 টাকা করে মাইনে দিতেন, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিলেন। তখন আমরা
2,500 টাকা বা 3,000 টাকা এরকম করে দিতে শুরু করি, তারপরে ওরা একটা ইনসেনটিভস পায়, সেখান থেকে বাড়িয়ে আমরা 5,250 ছিল, আজকে 1,000 বেড়ে গেল। এটা কিন্তু ইনসেনটিভস ছাড়া, প্লাস ইনসেনটিভস বাবদ আমাদের বছরে 2,500 3,000 সেটাও আমরা কন্ট্রিবিউট করি। এবং তাছাড়া 1 মাস করে এরা যে মাতৃকালীন ছুটি সেটাও পাবে, এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে। কথা বলবো, আরেকজন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, প্রতিনিধি অয়ন ঘোষাল। সরাসরি চলে যাবো অয়নের কাছে। অয়ন, এই মুহূর্তে যে উত্তপ্ত পরিস্থিতি, সেখানে স্বাস্থ্য ভবনে ঢোকার জন্য তারা একেবারে মরিয়া। গেট বন্ধ থাকলেও তা ভেদ করে তারা ঢুকবেন, কারণ তারা বলছেন তাদের অসম্মান করা হয়েছে 1,000 টাকা দিয়ে। অবশ্যই তারা একদম দ্বিধাহীনভাবে জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর দেওয়া ওই 1,000 টাকা তারা প্রত্যাখ্যান করছেন, কারণ তাদের দাবি ছিল সম কাজে সম বেতন, যে বেতনের অর্থ 16,000 টাকা। তাদের সমস্ত কিছু বেড়ে দাঁড়িয়েছে 6,250 টাকা। পরশু পর্যন্ত তারা পাচ্ছিলেন 5,250 টাকা। গতকাল বাজেটে 1,000 বাড়তি টাকা ঘোষণা হয়েছে, যেটা পর্যাপ্ত নয়। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে পুলিশের তৈরি করে দেওয়া যে ব্যারিকেড, এই ব্যারিকেডের এ প্রান্তে ক্রমাগত স্লোগানিং করছেন আশাকর্মীরা। তাদের বক্তব্য ছিল তারা আজকে নিছক ডেপুটেশন দিতে এখানে এসেছেন, তাদেরকে কেন আটকানোর চেষ্টা। আমরা বরঞ্চ সরাসরি আরেকবার কথা বলবো এই আন্দোলনের আহ্বায়ক যিনি রয়েছেন। দিদি, একটু কথা বলতাম আপনার সাথে, আমরা জানার চেষ্টা করব যে 1,000 টাকা কাল বাজেটে অ্যাপ্রুভ হলো, তারপরেও আপনাদের আজকের এই আন্দোলন, যেটা ক্রমশ ঝাঁঝ বাড়াচ্ছে, কেন? আসলে এই 1,000 টাকাটা আমাদের যে দাবি ছিল 15,000 টাকা, রাজ্য সরকারেরই ঘোষিত ন্যূনতম ভাতা 15,000 টাকা, সেটাই দিতে হবে। আমাদের দেওয়া হলো 1,000 টাকা। এই 1,000 টাকা আমাদের দাবির প্রতি অসম্মান করা হলো, অবিচার করা হলো। এইখানেও বারবার তারা এই কথাটাই বলছেন, 1,000 টাকা দিয়ে তাদের অসম্মান করা হলো, এবং এই অসম্মানের জবাব তারা দেবেন। তারা তাদের আন্দোলন জারি রাখবেন যতক্ষণ না তাদের দাবি পুরোপুরিভাবে, আংশিক নয়, পুরোপুরিভাবে পূরণ করা হয়। রাজ্য সরকারকে শুনতে হবে, তাদের দাবি মেটাতে হবে। নজর রাখো অয়ন, তুমি, অয়ন শর্মা, তোমাকেও বলবো নজর রাখো। আপাতত দুজনকেই ধন্যবাদ জানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।